কিছু না দিতে পারলে অন্তত তাদেরকে উদ্ধার কাজে একটু সহযোগিতা করেন। আমি খাবারের প্যাকেট এবং 500 টাকার নোট করে করেও অনেক পরিবারকে দিয়ে আসছি। যখন এই দেখেন খাবারের জন্য কিভাবে অপেক্ষা করতেছে দেখছেন, আমি এইটা দেখার পর ভাই আমার ঘুম নেই ভাই। বিশ্বাস করেন আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন যেটা করে সুবিধা হয়, আপনার যদি খাবার দিতে পারেন দিবেন, আপনি যদি ওখানে যা কাজে সহযোগিতা করতে পারেন পারেন, আপনি যদি স্পিড বোট বেশি দরকার, স্পিড বোট নৌকা এইটার বেশি দরকার। আমি যে এলাকায় যাই সব এলাকায় একই অবস্থা, আপনারা সবাই হয়তো দেখছেন। কিন্তু আমি একটা কথাই বলবো যে অন্তত এই জায়গাটি নিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না। অন্তত আমাদের দেশের এই ক্লান্তকালে আমাদের দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না। কাউকে নিয়ে সমালোচনা করবেন না। সমালোচনা বাদ দিয়ে আপনারা সবাই এগিয়ে আসুন। একে অপরকে নিয়ে কোনো ধরনের কথা বলার সুযোগ নেই ভাই। এখানে যদি একটা মানুষ যেতে চায়, যদি একটা মানুষকে উপকার করে অনেক ভাই অনেক। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। অনুরোধ, যে যেভাবে পারেন চলে আসেন, যে যেভাবে পারেন। দেখেন একটা বাবার অবস্থা, দেখেন কি অবস্থা, মানে আরও ভয়াবহ অবস্থা। যে জায়গায় নৌকা ছাড়া আমরা যাইতে পারি নাই, ওখানে নৌকা স্পিড বোটের খুব বেশি প্রয়োজন। কারেন্ট নাই, নেট নাই, আপনার মোবাইলে যে কল দিবে কারা কোথায় আটকায় আছে সেটা নাই। আমার এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার পরিবারটাকে বাঁচান ভাই। আমরা কার কাছে যাবো ভাই বলেন, কোন দিকে যাবো ভাই? এই জন্য একটা কথাই বলবো, কারোর সমালোচনা না করে যে যেভাবে পারেন আপনারা এখানে আগে আসুন। আমি ভাই কথা বলতে পারতেছি না, আমার পেটে ভাত যাচ্ছে না ভাই। এমন একটা অবস্থা আমরা পার করতেছি। আপনারা যেভাবে পারেন আপনারা চলে আসেন এখানে, অনুরোধ রইল ভাই। আমি আমার জায়গা থেকে আমি যা যা করার দরকার আমি নিজে করব। আপনারা কারোর সমালোচনা না করে নিজ দায়িত্বে, আমি এই কথাটা বারবার বলেছি যে নিজ দায়িত্বে আসুন এই জায়গাটা। নিজ দায়িত্বে নিজের আত্মীয় স্বজনদের সহযোগিতায় আপনারা এই জায়গায় আসুন। যখন এক জায়গাটা খাবার নিয়ে দাঁড় হই, যারা উপরে উঠে আসছে, মানে বন্যার পানিবন্দী ছিল যারা উপরে উঠে আসছে, এক জায়গায় যখন খাবার নিয়ে দাঁড়া হই, তখন যেভাবে খাবারের জন্য ধরে ভাই, মনে হয় যে কলজেটা ছিঁড়ে যায়। কারণ আমার একার পক্ষে তো এত দেওয়া সম্ভব না, তারপরেও যখন কেউ পায় না তখন কলজাটা ছিঁড়ে যায়। তো এই জন্য বলবো, দেখেন আমি কি বলবো, আমি প্রায় 250 জনের মানুষের জন্য প্যাকেট নিয়ে গেছি, ক্যাশ টাকা নিয়ে গেছি, কাউকে টাকা দিছি, কাউকে খাবার দিছি, এক্সট্রা বিস্কুটের প্যাকেট নিয়েছি, মানে আলাদা আলাদা কার্টুন নিয়ে গেছি। আমি মানে বিভিন্নভাবে আমি যা পারিছি নিয়ে গেছি। আপনারা জানেন যে পাবনা থেকে কিন্তু অনেক দূরে, তারপরেও আমি কোনো কিছু মনে করি না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা সবাই যার যার মতো করে চলে আসেন ভাই। দেশের অবস্থা খুবই খারাপ ভাই। দেখেন বাবা বাচ্চাটাকে নিয়ে কীভাবে যাচ্ছে, এর থেকেও অনেক বেশি খারাপ অবস্থা আছে। সবাই চলে আসুন ভাই, কাউকে নিয়ে সমালোচনা করার সময় না এটা ভাই।